আমি এই দাসীর শাস্তি চাই। আজ সারা রাত ওকে তোর পদসেবা করতে হবে। তোমায় রানীমা ডাকছেন। এখন? হ্যাঁ, শিগগিরই চলো। দাঁড়াও, ও এখন কোথাও যেতে পারবে না। আসলে রানীমা আপনার বিবাহ উপলক্ষে আপনার জন্য দামি গয়না আশীর্বাদ স্বরূপ দিতে চান, তাই আপনার খাস দাসীকে ডেকে পাঠিয়েছেন। যাক, রানীরাও তাহলে মলুয়াকে আমার খাস দাসী বলে মেনে নিয়েছে। কি আর গহনা দেবেন আমাদের সমুদ্রগড়ের গহনা সম্ভারের কাছে? এসব তো অতি তুচ্ছ। তাও যখন রানীমা ডেকেছেন, তুমি মলুয়াকে নিয়ে যাও। তবে বেশি দেরি করো না, কারণ আজ যদি মলুয়া আমার পদসেবা না করে তাহলে তো আমার ঘুমই আসবে না। না না, ও এক্ষুনি যাবে, চলে আসবে। চল। বলছি, রানীদের ঘট্ট তো ওদিকে, তুমি আম্মুকে এখানে কেন নিয়ে এলে? যুবরাজ এখানে আছেন তাই। যুবরাজ? হ্যাঁ, ওনার তোমার সঙ্গে কিছু কথা আছে, তাই উর্মিমালাকে ফাঁকি দেওয়ার জন্য মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছি। কিন্তু রাজকুমারী উর্মিমালা জানতে পারলে তো? কেউ জানতে পারবে না। রাজপ্রাসাদের এদিকটাতে খুব একটা কেউ আসে না। তুমি কথা বলে তাড়াতাড়ি ফিরে যাও। যাও। মলুয়া, মলুয়া, পারছি না, আমি পারছি না মলুয়া। তোমাকে ছেড়ে দূরে থাকতে আমি পারছি না। তার থেকে ভালো আমরাই এখান থেকে কোথাও দূরে চলে যাই, অনেক দূরে, যেখানে গেলে উর্মিমালা আমাদের আর খুঁজে বের করতে পারবে না। কেন এত দেরি হচ্ছে বেদিনীর? আবার কোনো গন্ডগোল পাকাচ্ছে না তো? তোদের যেন কোনো রকম ভাবে দেখা না হয় সেই বিষয়ে সচেতন থাক। আর তোরা দেখা করেছিস অথবা কথা বলেছিস, এমন কথা যদি আমার কানে আসে তো তোরা দুজনে কেউ কথা বলার মতো অবস্থায় থাকবি না। পায়ের পায়ের আমুর কাছে কেন আসছো? আমু যদি জানতাম যে তুমি এখানে আছো তাহলে আমু এখানে কখনো আসতাম না। মলুয়া, আমি জানি এটা তুমি বলছো না, এটা উর্মিমালা তোমাকে দিয়ে বলাচ্ছে। উর্মিমালার প্রতি তোমার ভয় কি আমার প্রতি তোমার ভালোবাসার চেয়েও বেশি? তুমি কেন আমাকে সত্যিটা খুলে বলছো না? কাল তোমার বিয়া, তোমার এইভাবে আমার সঙ্গে দেখা করাটা উচিত নয় যুবরাজ। বিয়ের আগেই উর্মিমালা তোমাকে দিয়ে তার পদসেবা করাচ্ছে, বিয়ের পর না জানি আর কি কি করাবে। এই অত্যাচারের মাত্রা ক্রমে ক্রমে বাড়বে মলুয়া, আর আমি সেটা অসহায় ভাবে দেখে যাব, কিচ্ছু করতে পারবো না।
আমি তোমাকে আমার পাটরানি করে রাখবো বলে এখানে এনেছিলাম। এই কষ্ট তোমার প্রাপ্য নয়। আমার জন্য তোমাকে বারবার আর অত্যাচারিত হতে দেব না, কোনো মতেই না। এখনো সময় আছে, আমাকে যেভাবেই হোক এই বিয়ে আটকাতে হবে। যুবরাজ, যুবরাজ শোনো আমার কথা, যেও না। যুবরাজ, তোমার এই চেট্টু থেকে আমার খুব ভয় করছে যুবরাজ। বললা কোনো অঘটন ঘটে যায়। তুমি তুমি কেন আমার কথা বুঝতে চাইছো না? কেন আমাকে নিয়ে এত ভাবছো? কেন আমাকে এত ভালোবাসছো? না না, যুবরাজ যে বিয়ে আটকানো রাখে, আমাকে যুবরাজকে আটকাতে হবে। কিরে, রানীমার দেওয়া গয়নাটা কোথায়? কোথায় গেল? এইখানেই তো থাকার কথা ছিল। এই তো আমার কুষ্টি। উর্মিমালার কুষ্টি নিশ্চয় রাজা বিশালের কাছে আছে। আমি এই দুই কুষ্টি মিলিয়ে বিচার করতে বলবো যে আমাদের জুটি মেলে কি না। বড় মা তো বলেন, কুষ্টি না মিললে বিবাহ সুখের হয় না। ছোটবেলায় কালাচাঁদের মন্দিরে আমার আর মুলোয়ার বিবাহ সম্পন্ন হয়েছিল, আর তারপর আমাদের জোর করে একে অপরের কাছ থেকে আলাদা করে নেওয়া হয়। কিন্তু আজ আমি আবার কালাচাঁদের কৃপায় মুলোয়াকে ফিরে পেয়েছি। দৈব কৃপা না থাকলে এটা কখনো সম্ভব হতো না। তাই আমার কুষ্টির সঙ্গে উর্মিমালার কুষ্টি কোনোদিনও মিলবে না, কারণ স্বয়ং কালাচাঁদই চাইবেন না যে মলুয়া ছাড়া আমি অন্য কাউকে আমার জীবনে স্থান দিই। আজ বিবাহের আগের রাত, আজই এই কুষ্টি বিচার দ্বারা আমায় এই বিয়ে আটকাতেই হবে। কি হলো? আমার গয়না কোথায়? তোকে না রানীমা আমার গয়না দেওয়ার জন্য ডেকেছিল? কোথায় সেই অলংকার? দে। মানে মনে হয় তুই এই রাজবাড়ির সবচেয়ে দামি অলংকার যে তারই খোঁজে গিয়েছিলিস, কি তাই তো? তা রাজকুমারের সঙ্গে গোপন কথা শেষ হলো? একদম আমাকে মিথ্যে কথা বলবি না। আমি নিজের চোখে স্পষ্ট দেখেছি তুই এখানে যুবরাজের সঙ্গে দেখা করতে এসেছিলিস। তাহলে বারবার বলা সত্ত্বেও তুই আমার আদেশ মানলি, মানন চোখে দিয়ে মিথ্যে বলিয়ে ছলনার আশ্রয় নিয়ে তুই এখানে যুবরাজের সঙ্গে দেখা করলি। বেশ, এবার তুইও দেখ আমি কি করতে পারি।
আমি যুবরাজকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। তারপর দেখব তুই ওর সঙ্গে কোথায় দেখা করতে যাস। তোমার তোমার এত বড় শাস্তি তুমি আমাকে দিও না। সেটা তোর যুবরাজের সঙ্গে গোপন অভিসারে যাওয়ার আগে ভাবা উচিত ছিল। তুই কি ভেবেছিস এই রাজপ্রাসাদে সূর্যনগরের রাজ্যবাসীর কাছে আমি উপহাসের পাত্র হয়ে বেঁচে থাকবো? পথে ঘাটে লোকজন আমাকে নিয়ে হাসাহাসি করবে, যুবরাজের জীবনের দ্বিতীয় নারী বলবে, সেটা আমি চুপ করে মেনে নেব? না, সেটা দেখার আগে আমি যুবরাজের প্রাণটাই কেড়ে নেব। কারণ তার প্রাণের থেকে আমার মানের দাম অনেক বেশি। তবুও নিজের মানটা খোয়াবো না। তোমাকে তোমাকে এমন কথা কেউ বলবে না। আমু আমু তোমাকে কথা দিচ্ছি, তুমি তুমি যুবরাজের জীবনে একমাত্র নারী হবে। তোর কি আমাকে দেখে ছেলে মানুষ মনে হয়? বাইরে এসব কথা বলে আমাকে ভুলিয়ে রেখে তলে তলে তুই যুবরাজের সঙ্গে প্রেমালাপ চালাবি? লাগো যুবরাজ আমার মুখটাও দর্শন করবে না, তুমি দেখে নিও। সেটা এমনিতেই পারবে না, আগে তো প্রাণে বাঁচো, তবে তো মুখ দর্শন। তোমায় তোমার যদি লিতে তুমি আমার পরটা লাও, কিন্তু যুবরাজের কোনো ক্ষতি করো নাই, তুমি করো না। তোর প্রাণের চেয়ে যুবরাজের প্রাণের দাম অনেক বেশি, আর দামি জিনিসের প্রতি আমার বরাবরই ঝোঁক বেশি। নয় সূর্যকুমার আমার হবে, আর না হলে স্বয়ং যমরাজের হবে। ওকে আমি কিছুতেই তোর হতে দেব না। তোর ছায়াও আমি যুবরাজের উপর পড়তে দেব না। বালাই ষাট উর্মিমালার আছে ধাই, 70-এর মুখে পড়বে ছাই। তা হ্যাঁ রে, যুবরাজের উপর এই দাসীর ছায়া পড়ার প্রশ্ন আসছে কোত্থেকে? ও কে রে? একজন সামান্য দাসী হয়ে তোর এত বড় সাহস আমার উর্মিমা স্বামীর প্রতি নজর দেওয়া? বাছা, তোর কপালে তো সিঁদুর দেখছি। ও, তোর স্বামী বুঝি তোকে ত্যাগ করেছে? বুঝেছি বুঝেছি, তা না হলে এমন চরিত্রের মেয়ে মানুষ অন্য পুরুষের দিকে নজর দিয়ে ঘুরে বেড়ায়? অন্য আর কেউ নয় ধাইমা, স্বয়ং যুবরাজই ওর কপালে সিঁদুর পরিয়ে দিয়েছে। একটা সামান্য বেদে জাতের মেয়েকে ও নিজের পাত্রানির মর্যাদা দিয়েছে। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। ভাবিস না, ভাবিস না মাগো, আজ তোর ভালোবাসার দিকে যে নজর দেবে তার দুটো চোখ আমি উপড়ে ফেলবো। ভালোবাসা? এখানে কেউ আমার ভালোবাসা নয় ধাইমা। কি বললি? তাহলে যুবরাজকে তুই ভালোবাসিস না? না, না ওকে আমি ভালোবাসি, আর না ওকে আমি আমার নিজের স্বামী হিসেবে ভক্তি করি। তাহলে তাহলে ওকে বিয়ে করছিস কেন? প্রতিশোধ নেব বলে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? এসো, তোমার সবটা খুলে বলছি। সূর্য
সূর্য, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো সূর্য। তাই তো শুনছি বড় মা। তুমি না বলেছিলে কুষ্টি না মিলে বিবাহ সুখের হয় না? রাজা বিশাল বিচক্ষণ জ্ঞানী মানুষ, উনি নিশ্চয়ই সবটা বিচার বিবেচনা করেই ওনার মেয়ের বিবাহ তোমার সাথে স্থির করেছেন। উনি কি ওনার মেয়েকে এমন কোনো সম্পর্কের দিকে ঠেলে দেবেন যার সাথে ওনার মেয়ের বিবাহ সুখের হবে না? তাই তো দিচ্ছেন। ওনার বিচারে নিশ্চয়ই কোনো ত্রুটি আছে বড় মা। আমি রাজা বিশালকে বলবো যেন আবার আমাদের দুজনের কুষ্টি মিলিয়ে দেখা হয়। সূর্য, কাল তোমার বিবাহ, আর আজ তুমি এই সম্পর্ক ভেঙে দিতে চাইছো? নিজের ভালোবাসাকে চোখের সামনে ভেঙে যেতে দেখতে পারবো না, তাই। আর মলুয়ার মনে কি কষ্ট সেটা আর কেউ না বুঝুক, তুমি তো অন্তত বুঝবে বড় মা। তুমিও তো একদিন মলুয়ার জায়গাতেই ছিলে। ইচ্ছেই হোক বা অনিচ্ছায় নিজের স্বামীকে অন্য কারোর হয়ে যেতে দেখলে একটা মেয়ের মনের মধ্যে কি অবস্থা হয় সেটাও তো অন্তত তুমি জানো বড় মা। জানি সূর্য, প্রথম যেদিন জেনেছিলাম আমায় সতীন নিয়ে ঘর করতে হবে, সেদিন আমার মনের অবস্থাটা যে কি হয়েছিল সেটা আমি ছাড়া আর কেউ জানে না। কিন্তু মলুয়ার ভাগ্যে তো সতীন নিয়ে সংসার করা দূরের কথা, স্বামীর সংসারটুকুই জুটবে না। ও যে বেদিনী, ওকে এই সংসারের রানী হিসেবে কেউ মেনে নেবে না। আমার মনের অবস্থা যে শুধু আমি জানি, আর কেউ জানে না মা। তোমরা তোমরা আমার স্বামীকে বোঝাও, ওকে শান্ত করো। ও যে আমাদের ভালোবাসাকে বাঁচাইবে বলে খেপে উঠেছে। এর কারণে যদি ওর কোনো বড় ক্ষতি হয়ে যায়, আমি তখন কি করবো মা? একদিকে আপুর স্বামীর ভালোবাসা, আর অন্যদিকে উর্মিমালার শর্ত। আমি বুঝতে পারছিলাম মা, আমি কি করবো, কোন দিকে যাব, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম। তবে আর যাই করি, আমি আর আমার স্বামীর সঙ্গে দেখা করবো না মা, আর আমি ওর সঙ্গে দেখা করবো না। ও যদি আমার জন্য রাজধর্ম পালন না করে, তাহলে যাব নিজের কাছে নিজে ছোট হয়ে যাব। আমার এই কষ্টের কথা আমি কাকে বোঝাইব মা? তুমি কিছু করো মা, তুমি কিছু করো। রাজকুমারী উর্মিমালার আহারের সময় হয়ে গিয়েছে, তোমাকে আহার আদি নিয়ে তার কক্ষে যেতে বলেছে। দেশ বিদেশ থেকে সূর্য আর উর্মিমালার বিবাহ উপলক্ষে যা যা উপহার সামগ্রী এসেছে তা তোমরা উর্মিমালার ঘরে স্থানান্তরিত করো। ও দেখে খুবই খুশি হবে। মহারাজ বিশাল, কিন্তু এই বিয়েতে আমি আর উর্মিমালা খুশি থাকবো তো? তোমরা এখন যেতে পারো। মাফ করবেন,
আমি এত রাতে আসতে চাইনি। আসলে সূর্যই আমাকে জোর করে। কিন্তু যুবরাজের এই কথার অর্থ কি? রাত পোহালেই আমার কন্যা উর্মিমালার সাথে তার বিবাহ। এখন এসব কথা উঠছে কেন? আর এই বিবাহ সম্পন্ন হলে তোমরা ভবিষ্যতে সুখী থাকবে কি থাকবে না তা আগাম কিভাবে বলা সম্ভব? কেন? কুষ্টি বিচারের দ্বারা আমি আমার কুষ্টি আর রাজপুরোহিতকে সাথে নিয়ে এসেছি। আপনি উর্মিমালার কুষ্টি নিয়ে আসুন। আমার না হোক, অন্তত আপনার কন্যার ভাগ্যটা একবার বিচার করিয়ে নিন। দেখুন তো আমার আর উর্মিমালার কুষ্টি মেলে কি না। বাবা হয়ে আপনি আপনার কন্যাকে উপযুক্ত পাত্রে পাত্রস্থ করছেন কি না সেটাও তো দেখা প্রয়োজন।